হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই মোটামুটি এক্সপো মেলা থেকে ঘুরে এসেছো, বাট আমরা এখনও যাইনি। তো সেদিন ফাঁকা ছিলাম, তো ভাবলাম চলো সবাই মিলে গিয়ে ঘুরে আসি। তো যেহেতু আগরতলায় ভাড়া থাকি, মানে মা বাবা কেউই নেই, কার সঙ্গে আর যাব। তো আমরা রুমের আশেপাশে যারা আছে আমরা তিনজন মিলে যাব, আমি মৌমিতা আর মনি, আমরা তিনজনই যাব। আমাদের রুম একসাথেই আছে, মানে আশেপাশে, একটু দূরে একটু কাছে এরকম আর কি। তো আমরা তিনজন মিলেই ভাবলাম চলো ঘুরে আসি এক্সপো মেলা থেকে। আর একটা কথা কি জানো, মা বাবার থেকে দূরে থাকতে থাকতে, একা থাকতে থাকতে এমন অনেক মানুষের সঙ্গে আমাদের এরকম বন্ড হয়ে যায়, মনে হয় যে ফ্যামিলির মতো। ফ্রেন্ডসও বলতে পারো, ফ্যামিলিও বলতে পারো। আমরা অনেক কিছুই শেয়ার করি, রান্না করলে শেয়ার করি, প্লাস একা সময় যখন ভালো লাগে না একসাথে সময় কাটাই, কোথাও যাই, মানে যাই বলো, একটা ফ্যামিলির মতো বন্ড হয়ে গেছে। সেই দিনও আমরা হঠাৎ করে প্ল্যান করলাম চলো ঘুরে আসি এক্সপো মেলাতে। তো ইটস ফার্স্ট টাইম ফর মি, আমি কোনো এক্সপো মেলাতে কখনো যাইনি, তো ভালোই লেগেছিল। আগরতলার মধ্যে এত কিছু হয়, মানে কোনটা ছেড়ে কোনটা যাবো, তো সবগুলোতে যাওয়া হয় না, মাঝে মধ্যে সময় থাকলে, সময় ম্যানেজ হলে তারপরেই যাই। তো যেমন দেখতে পেলে ঢুকতেই প্রথমে এন্ট্রি ফি দিতে লাগে, তারপরে আমরা ঘুরে অনেকগুলো স্টলই এক্সপ্লোর করছিলাম। কিন্তু এর মধ্যে না, যে একটা মশলার হয়তো দোকান ছিল, সেটার মধ্যে ফ্রিতে স্যাম্পলস দিচ্ছিল পকোড়াস, আমরা অনেক খেয়েছি, অনেক টেস্টি ছিল, ফ্রিতে খাওয়ার আলাদাই মজা, সেটা তো তোমরা সবাই জানো। তো এরপরে না একটা ড্রাই ফ্রুটের দোকানে গেছিলাম, আর ওদিকের মানুষগুলো না এত সুন্দর হয়, আমরা সেটাই ভাবছিলাম যে এরা এত সুন্দর, কত সুন্দর সুন্দর। তো আমরা এরপরে গান টান গাইলাম, ছবি টবি তুললাম, কয়েক জোড়া কানের কিনেছিলাম। গাইস, তাকে ডাকিনি যখনই লাগছে চুলগুলো গাইস। এরপর আমরা হালকা একটু টিফিন করে বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম, অলরেডি 8টা বেজে গেছিল। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইকড ইট।